দেখো দেখো, আমাদের কাছে কত সুন্দর একজোড়া পাখি বাসা বেঁধেছে। এত সুন্দর পাখি আমি আগে কখনো দেখিনি। নাম কি এই পাখির? কি জানি কি নাম। এত পাখির নাম জেনে আমি কি করব? আমার আরও কাজ আছে এসব পাখির নাম জানা ছাড়াও। সরো দেখি, আমাকে কাজে যেতে দাও। এরপর রতন মিয়া কাজে চলে গেল। মেয়ে পাখিটা ছেলে পাখিকে বলল, যাও, তুমিও আমাদের জন্য কিছু খাবার খুঁজে নিয়ে আসো। আচ্ছা, যাই দেখি কিছু খাবার যদি পাই। সাবধানে যেও। রতন মিয়ার পিছু পিছু সেই জোড়া পাখির ভেতর থেকে ছেলে পাখিটাও গেল খাবার খুঁজতে। রতন মিয়া পাখিটার উপর বিরক্ত হল। মনে মনে বলল, হতচ্ছাড়া পাখি, সকাল সকাল ওদের জন্য আমার ঘুমটা নষ্ট হলো, আর এখন আবার আমার পিছু নিয়েছে। কত সুন্দর একটা পাখি আকাশে উড়ছে। এই পাখিটা নিয়ে শহরে বিক্রি করতে পারলে অনেক টাকা পাবো। দেখি পাখিটা মারতে পারি কিনা। এই বলে শিকারী পাখির দিকে তীর মারতে যাবে, তখনই রতন মিয়া বলে উঠল, এই এই আপনি করছেন কি? চোখে কম দেখেন নাকি? দেখছেন না পাখিটা আমার পিছে পিছে উড়ে বেড়াচ্ছে? আমার পোষা পাখি ওটা, আর আপনি কিনা আমার সামনে আমার পাখিকে মারতে চাইছেন? আমি দুঃখিত, আমার ভুল হয়ে গেছে। আসলে এমন পাখি সচরাচর দেখা যায় না তো। আপনি যদি কিছু মনে না করেন তো আপনার পাখিটা আমার কাছে বিক্রি করবেন। আপনাকে ভালো মূল্য দেব। আমার প্রিয় পাখি আপনার কাছে বিক্রি করতে বলছেন? কত দিবেন শুনি? একটা পাখি দিবেন, 100 স্বর্ণমুদ্রা দিব। সত্যি? সামান্য একটা পাখির জন্য আপনি আমাকে এতগুলো টাকা দেবেন? হ্যাঁ, এক হাতে পাখি দিবেন আর এক হাতে টাকা নেবেন। তা পাখি কি জ্যান্ত লাগবে না মৃত পাখি? জ্যান্ত হলে ভালো হয়, মৃত হলে দামটা একটু কমে যায়, এই আর কি। ঠিক আছে, কালকে সকালে আপনি এখানে আসবেন, আমি জ্যান্ত পাখি এনে আপনাকে দেব। ধন্যবাদ ধন্যবাদ, আমি তাহলে চলি। মাঠের দিকে কাজ খুঁজতে যায়। গফুর চাচা, আসসালামু আলাইকুম। এই হাড় কাঁপানো শীতে আপনি একা মাঠে কাজ করছেন? ওয়ালাইকুম সালাম। কে রে? কুয়াশায় তো মুখ চেনা যায় না, গলার স্বর একটু চেনা চেনা লাগছে। পলাশ নাকি? জি চাচা, আমি পলাশ। এত সকালে এই ঠান্ডায় আপনি খেতে নামলেন কেন? আপনার তো কোমরে ব্যথা, শরীর খারাপ করবে তো। উঠে আসুন চাচা। আর বলিস না বাবা, শরীর কি আর সাধে খারাপ লাগে? পেটের জ্বালা বড় জ্বালা। ক্ষেতের ফুলকপি আর নতুন আলুগুলো সব পেকে যাচ্ছে। আজ যদি বাজারে না পাঠাই, এই কুয়াশা আর শীতে সব পচে নষ্ট হবে। কাল হাটে ভালো দাম ছিল, আর যদি মাল নিতে না পারি তবে আমার মহাজনের দেনা শোধ হবে না। কিন্তু আমার এই কোমরে ব্যথার জন্য জোর পাচ্ছি না, শরীর একটুও চলছে না রে পলাশ। চাচা, আপনার তো লোক দরকার, আমি করে দেব আপনার কাজ। আপনার সব ফুলকপি আর আলু তুলে বাজারে পৌঁছে দেব। সব কাজ আমি করে দেই। তুই করবি বাপ, কিন্তু আমার হাতে তো আজ তোকে দেওয়ার মতো নগদ টাকা নেই। মজুরি কেমনে দেব তোকে? সবজি বাজারে বিক্রি করলে তারপর টাকা আসবে। আমি তোকে এখন কিছুই দিতে পারবো না। চাচা, আমার টাকা পরে দিলেও হবে, কিন্তু আমার একটা আবদার আছে। কি আবদার বল দেখি শুনি, রাখতে পারলে রাখবো। আমার মেয়ে টুম্পা আজ খিচুড়ি খেতে চেয়েছে, খুব বায়না ধরেছে। আপনার গোলা তো ভরা, আর ক্ষেতের সবজি। মজুরি হিসেবে আমাকে যদি আপনি কিছু আমন চাল, একটু ডাল আর ক্ষেতের টাটকা সবজি দেন, তবে আমি কাজ করব। আমার মেয়েটার মুখে আজ হাসি ফোটাতে চাই চাচা। নগদ টাকা দেওয়া লাগবে না, শুধু খাবারের ব্যবস্থাটা করে দিন। শুধু এইটুকু চাস? তোর মেয়ে খিচুড়ি খাবে? আহারে, ঠিক আছে পলাশ, তুই আমার কাজটা করে দে। আমি তোকে ক্ষেতের সবজি আর আমার গোলা থেকে নতুন চাল দেব। শুধু তাই না, তোকে আমি সবজি বিক্রি করে নগদ টাকাও দেব। আমার নাতনির বয়সী ছোট মেয়েটা খেতে চেয়েছে, আর আমি দেব না? যা, নেমে পড় খেতে। সত্যি বলছেন চাচা? সৃষ্টিকর্তা আপনার ভালো করুক, আপনার হায়াত বাড়িয়ে দিক। আমি এক্ষুনি নামছি। এই আসুন আসুন, খেয়ে যান খেয়ে যান। 1 টাকায় রুটি মাংস খেয়ে যান। একেবারে টাটকা টাটকা রুটি মাংস, গরম গরম রুটি আর মাংসের ঝোল। আসুন আসুন, খেয়ে যান। টাকা না থাকলেও চিন্তা নাই, মাত্র 1 টাকা দিয়ে রুটি মাংস খেয়ে যান। পরে ফুরিয়ে গেলে কিন্তু আর পাবেন না, তাড়াতাড়ি আসুন। কি রে বিমল, তুই দেখি গ্রামে জনসেবা খুলে বসেছিস। মাত্র 1 টাকায় মাংস রুটি, এ তো অবিশ্বাস্য। হ্যাঁ মোড়ল মশাই, গ্রামে যারা গরিব মানুষ তারা তো অত টাকা দিয়ে রুটি মাংস খেতে পারে না।
তাই আর কি আমি তাদের জন্য এই 1 টাকার রুটি মাংসের হোটেল করেছি। মাত্র 1 টাকা দিয়ে গরিব দুঃখী মানুষেরা আমার হোটেল থেকে রুটি মাংস খেতে পারবে। তা 1 টাকার রুটি মাংস বিক্রি করে তোর ঠিক পোষায় তো বিমল? আমার তো মনে হয় না যে এই 1 টাকায় রুটি মাংস বিক্রি করে তোর ঠিক পোষায়। সেই ঠিক বলেছেন মোড়ল মশাই, আসলে আমার তেমন লাভ হয় না, আবার ক্ষতিও হয় না। আমি 1 টাকায় রুটি মাংস বিক্রি করলেও কিছু লোকেরা আমার হোটেলের খাবার খেয়ে আরও বেশি টাকা দিয়ে যায়, ওতে আমার ক্ষতিটা পুষিয়ে যায়। তা বিমল, এভাবে আর কতদিন এত কম টাকায় খাবার বিক্রি করে পুষিয়ে নিবি শুনি? বলি কি, এসব 1 টাকার রুটি মাংস বিক্রি করা ছেড়ে দামটা একটু বাড়িয়ে দে, এতে তো লাভ হবে। না না মোড়ল মশাই, আমি এই হোটেল লাভ করবার জন্য দিইনি। আপনি তো জানেন, ছোটবেলায় আমার বাবা মা মারা যাওয়ার পর থেকেই আমি এতিম হয়ে গেছিলাম। পথে পথে ঘুরতাম, যখন যা পেতাম তাই খেতাম। তখন এই হোটেলের মালিক আমাকে দেখতে পেয়ে তার এই হোটেলে আমাকে নিয়ে আসে। আর তিনি মারা যাওয়ার পর থেকেই আমি হোটেল চালাচ্ছি। তিনি মারা যাওয়ার আগে আমাকে বলে গিয়েছেন, আমি যেন এই 1 টাকার রুটি মাংসের হোটেলে দাম কখনো না বাড়াই। ঠিক আছে, তোকে বুঝিয়ে লাভ নেই। তুই তাহলে তোর মালিকের আদেশ পালন কর। আল্লাহ তোর ভালো করুক। কথায় না বাড়িয়ে মোড়ল মশাই চলে যায়। কি হয়েছে, তোমাকে আজ এত খুশি খুশি লাগছে কেন? যাওয়ার সময় তো মুখ বেজার করেছিলে, বাড়িতেও ফিরে এলে এত তাড়াতাড়ি। কাজে কি গেছিলে? আরে খুশির খবর আছে, অনেকদিন পর একসাথে বেশ অনেকগুলো টাকা পাবো। আমরা 1 মাস কাজে না গেলেও চলবে। বলো কি, এত টাকা কোথায় পাবো আমরা? আমাদের গাছে যে পাখি দুটোকে দেখছো না, ওরা দেবে টাকা। পাখি আবার টাকা দিতে যাবে কেন? ওদের কি তুমি মানুষ ভেবেছো? দূর, একটা সামান্য কথাও বোঝো না তুমি? ওই পাখি দুটো বিক্রি করলে আমরা অনেক টাকা পাবো। একজন ওই পাখি দুটো নিয়ে অনেক টাকা দিতে রাজি হয়েছে। এত সুন্দর পাখি দুটো বিক্রি করে দেবে? ওই সুন্দর পাখি সারাদিন চোখের সামনে রেখে কোনো লাভ আছে? তার থেকে বিক্রি করে দিলে কয়েকটা দিন নিশ্চিন্তে থাকতে পারবো অন্তত। করো, তোমার যা ইচ্ছে, আমি এসবের মধ্যে নেই। রাতের বেলা রতন মিয়ার বউ ঘুমালে সে চুপি চুপি বাইরে আসে, তারপর গাছে ওঠে পাখি দুটোকে ধরতে যায়। রতন মিয়া যখনই ছেলে পাখিটাকে ধরতে যাবে, তখন মেয়ে পাখিটা বুদ্ধি করে বলল, আমাদের ধরো না, আমাদেরকে ছেড়ে দাও বলছি। তুমি বললেই ছেড়ে দিতে হবে বুঝি? এখন তোমাকেও ধরবো। আমাদের ধরে তোমার কি লাভ? আমরা তোমার কি ক্ষতি করেছি? ক্ষতি করনি বটে, তবে তোমরা এখানে থেকে আমার কোনো লাভও হচ্ছে না। শুধুমাত্র তোমাদেরকে বিক্রি করতে পারলেই আমার লাভ হবে, তাই তোমাদেরকে ধরে নিয়ে যাচ্ছি বিক্রি করার জন্য। আমি যদি তোমাকে এমন একটা বুদ্ধি দেই যাতে তুমি আরো বেশি লাভ করতে পারবে, তখন কি আমাদের ছেড়ে দিবে? কি বুদ্ধি? তুমি যদি এখন আমাদেরকে ধরে বিক্রি করে দাও, তাহলে শুধু আমাদের মূল্য পাবে। কিন্তু তুমি যদি কষ্ট করে আর 2 মাস অপেক্ষা করতে পারো, আমাদের 2 জনের সহ আরো 10টা পাখির মূল্য পাবে। সত্যি? কিন্তু কিভাবে? আমি কদিন পর ডিম দিব, কমপক্ষে 12টা ডিম তো হবেই। সেই 12টা ডিম থেকে যদি 10টা বাচ্চাও 2 মাসের মধ্যে ফুটে বড় হয়, তাহলে তুমি ওদেরকে বিক্রি করে কত লাভ করতে পারবে ভেবে দেখেছো? তাই তো, এভাবে তো ভেবে দেখিনি। কিন্তু তোমার বাচ্চা নিয়ে যে তুমি ভেগে যাবে না, সেটার কি কোনো ভরসা আছে? এত ছোট বাচ্চা নিয়ে আমি চাইলেও কোথাও যেতে পারবো না, কারণ এই কয়দিনে ওরা তো আর উড়তে শিখবে না। ভালো কথা বলেছ। তাহলে আজকের মতো আমি তোমাদেরকে ছেড়ে দিলাম। কাল লোকটার সঙ্গে দেখা করে সব বুঝিয়ে বলতে হবে। দেখি আমার প্রস্তাবে রাজি হয় কিনা। কেন হবে না? তুমি আজকে আমাদের পরামর্শ শুনে বুদ্ধির পরিচয় দিলে। হ্যাঁ, ছোটবেলা থেকে আমার বুদ্ধি শুদ্ধি একটু বেশি। আচ্ছা, তোমরা থাকো, আমি ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ি। রতন মিয়া সকালে গিয়ে লোকটাকে সব বুঝিয়ে বলল। সব শুনে লোকটা বলল, 12টা পাখি, আর 2 মাস অপেক্ষা করলে আমি 12টা পাখি পাব। হ্যাঁ, আমার পাখি কয়দিনের মধ্যে ডিম দিবে, একটু অপেক্ষা করলে আমারও লাভ, আপনারও লাভ। ঠিক আছে, আমি আপনার প্রস্তাবে রাজি। 2 মাস পর আমি এখানে আবার আসব, আপনার জন্য অপেক্ষা করব, মনে থাকে যেন। জি, আচ্ছা। এরপর রতন মিয়া বাড়ি ফিরে আসলো। তখন তার বউ বলল, কাল রাতে তুমি পাখি ধরতে গিয়েছিলে না? ঘুম থেকে উঠে দেখি তুমি পাশে নেই। তারপরে দেখলাম তুমি পাখির গাছটার দিকে যাচ্ছ।
হ্যাঁ গেছিলাম, কিন্তু হঠাৎ মাথায় একটা বুদ্ধি আসলো। ওদের বাচ্চাগুলো সহ বিক্রি করতে পারলে আরো 10 গুণ টাকা পাবো, তাই আর কি। সত্যি এত টাকা পাবে? এ তো চমৎকার বুদ্ধি। তুমি মাঝে মাঝে পাখিগুলোকে খেতে দিও, যাতে ওদের বাচ্চাগুলো ভালো স্বাস্থ্যবান হয়। রতন মিয়ার বউ এখন সকালে বিকালে দুবার পাখি দুটোকে খাবার দেয়। কিছুদিন পর মেয়ে পাখিটা ডিম দিল। অনেক দিন অপেক্ষা করার পর ডিমগুলো থেকে বাচ্চা ফুটে বের হলো। রতন মিয়া আর তার বউ গাছের সামনে দাঁড়িয়ে পাখিগুলোকে দেখতে লাগলো। রতন মিয়া বলল, আমি যেখানে 10টা বাচ্চার আশা করেছিলাম সেখানে 11টা বাচ্চা হয়েছে। আমাদের কপালই ভালো, তাই না? হ্যাঁ, পাখি দুটো আমাদের ভাগ্য কত ভালো করে দিয়েছে, তাই না? আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা, বাচ্চাগুলো আরেকটু বড় হলে শুধু টাকা আর টাকা। এসব শুনে ছেলে পাখিটা বলল, আমাদের বাচ্চাগুলো তো বড় হয়ে যাচ্ছে, এবার কিভাবে বাঁচাবে ওদেরকে? তুমি চিন্তা করো না, আমি উপায় বের করে রেখেছি। 2 মাস পর রতন মিয়া একদিন গাছে উঠল গাছের পাখিগুলো ধরার জন্য। মেয়ে পাখিটা বলল, তুমি এসেছো, তোমার জন্যই অপেক্ষা করছিলাম। হ্যাঁ, এতদিন অনেক ধৈর্য ধরেছি, অবশেষে আজ ধৈর্যের পালা শেষ হলো। কোথায় তোমার বাচ্চারা? ওদেরকে আমার কাছে দাও। আসলে তোমার ধৈর্য অনেক, কিন্তু বুদ্ধি একটু কম। তুমি যদি আমার মতো একটু চালাক হতে পারতে, তাহলে অনেক বড় লোক হতে। মানে কি বলতে চাইছো? আমার বুদ্ধি তোমার মতো একটা ছোট্ট পাখির থেকেও কম? তা নয় তো কি, বাচ্চাগুলো তো অনেকটা বড় হয়েছে এখন। কষ্ট করে আর 5-6টা মাস অপেক্ষা করলে ওরাও ডিম দিবে। তুমি হিসাবও করতে পারবে না কদিন পর ওদের থেকে আর কতগুলো বাচ্চা হবে। যাক, তোমার তো আর বড়লোক হওয়ার ইচ্ছা নেই, কি আর করার। কেন থাকবে না, বড় লোক হওয়ার ইচ্ছা। না, বুঝেছি, তুমি অল্পতেই খুশি হও মানুষ। দাঁড়াও, তোমাকে আমার বাচ্চাগুলো দিয়ে দিচ্ছি, এখনই বিক্রি করে দাও। না, এখনই না, দাঁড়াও, আমাকে একটু ভাবতে দাও। আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, আমি তোমাদেরকে এখনই বিক্রি করব না, কষ্ট করে আর 5-6টা মাস অপেক্ষা করব। কি ব্যাপার, আবার আপনি খালি হাতে আমার কাছে এসেছেন যে? না, মানে হয়েছে কি, ওগুলো দিয়ে আমার আপনার কারোরই খুব একটা লাভ হবে না। তাই বলি কি, আপনি যদি কষ্ট করে আর 5-6টা মাস অপেক্ষা করেন, তাহলে আপনাকে অনেকগুলো বড় পাখি দিতে পারতাম। আপনার লোভ তো দিন দিন বেড়েই চলেছে, প্রতিবারই আমাকে খালি হাতে ফেরত যেতে হচ্ছে। ঠিক আছে, শেষবারের মতো আপনাকে আরেকটা সুযোগ দিলাম। এরপর যদি আপনি আমাকে পাখি না দেন, তাহলে আপনার সাথে বোঝাপড়া করব। জি আচ্ছা, অনেক ধন্যবাদ, এবারের মতোই শেষ। আমি আপনাকে কথা দিচ্ছি। ঠিক আছে, আমি তাহলে আসি। ছেলে পাখিটা দুশ্চিন্তা করে মেয়ে পাখিটাকে বলল, এভাবে আর কতদিন রতন মিয়াকে বুঝিয়ে রাখবে? আর একটু বড় হলে তো ঠিকই আমাদের বাচ্চাগুলোকে ধরে নিয়ে যাবে। তার চেয়ে চলো, বাচ্চাগুলো উড়তে শিখলেই ওদেরকে নিয়ে আমরা অন্য কোথাও চলে যাই। কেন যাব? এটা তো আমাদের বাসা, এটা কোনো সাধারণ গাছ নয়। আমাদের মতো পাখি গাছের বীজ ফেলে গিয়েছিল বলেই তো গাছটা এখানে হয়েছে। অনেক পালিয়ে পালিয়ে বেরিয়েছি, আর না। তুমি জেদ কেন করছো? আমাদের বাচ্চাদেরকে বাঁচাতে চাইলে আমাদেরকে এখান থেকে যেতেই হবে। মানুষদের সাথে আমরা পারবো না। কেন পারবো না? পারতে আমাদের হবেই। হয় ওরা এখানে থাকবে, না হয় আমরা। আমি এর শেষ দেখেই ছাড়ব। আস্তে আস্তে দিন পেরোতে থাকলো। মাসের পর মাস চলে গেল। পাখির বাচ্চাগুলো বড় হতে থাকলো। গাছের পাতাগুলো পাখির রঙিন পাখায় ঢেকে গেল। এসব দেখে রতন মিয়ার বউ বলল, আমাদের গাছটা দেখতে কত সুন্দর লাগছে দেখেছো? দেখে মনে হচ্ছে পাখিগুলো এই গাছেরই অংশ। হ্যাঁ, তবে এই সৌন্দর্য ক্ষণস্থায়ী, তাই যা দেখার এখনই দেখে নাও। কদিন পর আমি এই সবগুলো পাখি ধরে বিক্রি করে দিয়ে আসব, তখন আর এই সৌন্দর্য দেখতে পাবে না। এত সুন্দর পাখিগুলো সেই কবে থেকে আমাদের সাথে আছে। বাচ্চাগুলো আমাদের সামনে বড় হলো। আমরা হাত পেতে দিলে বাচ্চাগুলো আমাদের হাতে এসে বসে থাকে। তবুও ওদের বিক্রি করে দেবে তুমি? শুধু পাখির বাচ্চার কথা চিন্তা করলে হবে না তো বউ, কদিন পর আমাদের নিজেদেরও বাচ্চা হবে। ওর ভবিষ্যতের জন্য তো আমাদের টাকা দরকার। তা ঠিক বলেছ। আরও কিছুদিন যাওয়ার পর রতন মিয়া একদিন পাখি ধরতে গাছে উঠল। তাকে দেখে মেয়ে পাখিটা বলল, তোমার এই গাছের ফল জাগবে বুঝি? আমাকে বলতে কষ্ট করে তুমি গাছে উঠতে গেলে কেন? না, আমি ফল নিতে আসিনি, অন্য কাজে এসেছি। কি কাজ? এতদিনে তোমরা হয়তো ভুলে গিয়েছ, কিন্তু আমি ভুলিনি। আজ তোমার এই গাছের শেষ দিন। আজকে তোমাদের ধরে বিক্রি করে দিয়ে আসব। ভুলিনি। ভেবেছিলাম আমার বাচ্চাদের দেখে তুমি হয়তো ওদের মায়ায় পড়ে গেছো,
তাই ওদের বিক্রি করার কথা ভুলে গেছো। কিন্তু আমি ভুল ভেবেছিলাম। তোমার বাচ্চার প্রতি মায়া করলে আমার বাচ্চা না খেয়ে থাকবে, তাই তুমি ভালোই ভালোই তোমার বাচ্চাদেরকে আমার হাতে তুলে দাও, না হলে আমি জোর খাটাতে বাধ্য হব। তোমার যা ইচ্ছা হয় তুমি করো, কিন্তু আমি বেঁচে থাকতে আমার একটা বাচ্চাকেও তুমি ধরে নিয়ে যেতে পারবে না। হঠাৎ একটা বাচ্চা পাখি উড়ে এসে বলল, মা, রতন মিয়ার বউয়ের কি যেন হয়েছে, সে অজ্ঞান হয়ে পড়ে আছে। রতন মিয়া বলল, কি হয়েছে ওর? বাচ্চা পাখিটা বলল, আমি ওকে গান গেয়ে শোনাচ্ছিলাম, হঠাৎ ও অজ্ঞান হয়ে পড়ে গেছে। রতন মিয়া ও মেয়ে পাখিটা ছুটতে ছুটতে তার বউকে দেখতে গেল। অবস্থা খারাপ দেখে মেয়ে পাখিটা রতন মিয়ার বউকে একটা ফল খাইয়ে দিল। কিছুক্ষণ পর রতন মিয়ার বউয়ের জ্ঞান ফিরে আসলো, সে সুস্থ হয়ে উঠল। রতন মিয়া নিজের ভুল বুঝতে পারল। সে বলল, আমাকে ক্ষমা করে দাও। যেখানে আমি তোমার বাচ্চাদেরকে বিক্রি করে দিতে যাচ্ছিলাম, সেখানে তুমি আমার বউয়ের জীবন বাঁচালে। আমি আমার বউকে নিয়ে না খেয়ে থাকব, কিন্তু ভবিষ্যতে এমন কথা বলবো না। কয়েকদিন পর মেয়ে পাখিটা রতন মিয়ার বউকে একটা হীরার নেকলেস উপহার দেয় আর বলে, এটা বিক্রি করলে অনেক টাকা পাবে, তোমাদের আর অভাব থাকবে না। এটা পেয়ে রতন মিয়া ও তার বউ অনেক খুশি হয়। গয়না বিক্রি করে তারা ধনী হয়ে যায়। তারপর পাখিদের নিয়ে তারা সুখে শান্তিতে তাদের দিন অতিবাহিত করতে থাকে। এমন সুন্দর সুন্দর গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।